সাবধান সাবধান মরহুম বীর মুক্তিযোদ্ধা বেলাল হোসেনের স্মরণে রাষ্ট্রীয় মর্যাদায় সশস্ত্র সালাম দিবে। সশস্ত্র সালাম। শুভাকাঙ্ক্ষী ও স্বজনদের কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন আরও এক রণাঙ্গনের বীর সেনানী, বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ বেলাল হোসেন। তিনি দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার পূর্ব জাফরপুর গ্রামের একজন সম্মানিত বীর মুক্তিযোদ্ধা। তিনি দীর্ঘদিন যাবৎ দুরারোগ্য রোগে আক্রান্ত ছিলেন। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে সাময়িক সুস্থতা পেলেও প্রকৃতির ডাকে সাড়া দিয়ে চিরনিদ্রায় শায়িত হলেন ৭১-এর এই বীর সেনানী। গতকাল বুধবার হঠাৎ অসুস্থতায় বেশি হলে স্বজনরা দ্রুত জিয়া হার্ট ফাউন্ডেশনে দিনাজপুরে ভর্তি করেন। চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণ ও তদারকি শেষে চিকিৎসক বীর মুক্তিযোদ্ধা বেলাল হোসেনকে মৃত বলে ঘোষণা করেন। বীর মুক্তিযোদ্ধা বেলাল হোসেনের স্মরণে 1 মিনিট নিরাপত্তা পালন করা হবে। উপস্থিত সবাই নিরাপত্তা অংশগ্রহণ করতে পারেন। এতে আপ বলে শুরু হবে এবং আপ বলে শেষ হবে। মৃত্যুকালে বীর মুক্তিযোদ্ধা বেলাল হোসেন এক স্ত্রী, এক কন্যা এবং 2 পুত্র সন্তান রেখে যান। আজ বৃহস্পতিবার দুপুর 2 ঘটিকার সময় সম্মানিত বীর মুক্তিযোদ্ধা বেলাল হোসেনের রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অফ অনার অনুষ্ঠিত হয়। সশস্ত্র সালাম দেব। সশস্ত্র সালাম। অস্ত্র নামাবে। অস্ত্র নামা। কাঁধে অস্ত্র নেবে। কাঁধে অস্ত্র। বিরোধী করবে। শেষ। পার্বতীপুর উপজেলা ও ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও জনাব সাদ্দাম হোসেন ও আহমেদ হাসান। বীর মুক্তিযোদ্ধার গার্ড অফ অনার পরিচালনা করেন ফুলবাড়ী থানা পুলিশ অফিসার ইনচার্জ জনাব সিদ্দিক। সরকারি নিয়ম ও রাষ্ট্রীয় সম্মাননা শেষে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয় এবং জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বীর মুক্তিযোদ্ধা বেলাল হোসেনকে দাফন করা হয়। দাফন কার্য শেষে মরহুমের আত্মার মাগফিরাতের জন্য মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া প্রার্থনা করা হয়। মরহুমের জানাজা নামাজে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ, এলাকার গণ্যমান্য ব্যক্তি, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন ও বীর মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যরা। মার্চ মাস বাঙালি জীবনে এক ঐতিহাসিক সময়ের নাম, যা বাঙালি জীবনে অবিস্মরণীয় হয়ে থাকবে। এই মাসকে সামনে রেখে তৎকালীন পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশের কৃষক, শ্রমিক, ছাত্র জনতা, শিক্ষক, দখলদার পশ্চিম পাকিস্তানি হায়না ও এদেশের কিছু কুলাঙ্গার রাজাকার দেশদ্রোহীর বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলেছিল এবং দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধ শেষে দখলদার পাকিস্তানিরা এই বাঙালির কাছে পরাজিত হয় এবং ইতিহাসে পৃথিবীর মানচিত্রে নতুন একটি পতাকা উদিত হয়। বাঙালি আমারও আপনার এবং এই বাংলার মাটি আমারও আপনার। তাই দেশ ও দেশের মানুষকে সুরক্ষিত রাখতে হবে নিজ ইচ্ছা শক্তি থেকে। মোহাম্মদ মিজানুর রহমান অন্তর, চিরিবন্দর উপজেলার প্রতিনিধি, মুক্তিযুদ্ধের চেতনা টিভি।